সংগ্রামী উপস্থিতি, সবাইকে আসসালামু আলাইকুম। নারীর পরিচয়, নারী জননী, নারী মমতার ভান্ডারী, নারীর এই শাশ্বত পরিচয় যুগে যুগে আমরা দেখে এসেছি, আমরা নারীরা ধারণ করে এসেছি, আমরা বহন করে এসেছি। কিন্তু নারীরা যে এর বাইরেও রুদ্র রূপ ধারণ করে অন্যায়ের প্রতিবাদ করতে পারে, সেটা আমার মনে হয় গুপ্ত বাহিনী ভুলে গেছে। যে কারণে তারা কথায় কথায় তাদের বিরুদ্ধাচরণে গেলে তারা নানা ধরনের গালিগালাজ করে থাকে। আপনারা কমেন্ট দেখলে আইডেন্টিফাই করতে পারবেন কে ছাত্র দল এবং কে ছাত্র শিবির। আপনারা অনেক উদাহরণ দেখতে পাবেন। চট্টগ্রাম একজন নারী বোনকে পিছন থেকে সজোরে লাথি মারা হলো। কে করলো? সেটা ছাত্র শিবিরের কর্মী। তাকে যখন জেলে দেওয়া হলো, জেল থেকে বের হওয়ার পরে চট্টগ্রাম ছাত্র শিবিরের ভাইরা তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে নিয়ে আসলো। ঠিক একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে টিএসসি থেকে যখন নারী হেনস্থা হলো এবং ওই মেয়ে তাকে জেলে শরপত করলো আইনের সহায়তা নিয়ে, এসএম ফরহাদ তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে নিয়ে আসলো। তাহলে তারা কি প্রমোট করে নারীদের বিরুদ্ধে যান আমরা ফুলের শুভেচ্ছা দিব? তারা প্রমোট করে আপনারা ধর্ষণ করেন আমরা মেডেল দিব। আমি তাদের বিরুদ্ধে নিন্দা জানাতে চাই। আমি বলতে চাই, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, আপনি যে ডিপার্টমেন্টে যে বিশ্ববিদ্যালয়ে পড়ে এসেছেন, সেই একই ক্লাসরুমে একই বিশ্ববিদ্যালয়ে একই বিভাগে আমি পড়ি। সেখানে নারী মুক্তি, নারী আন্দোলন নিয়ে সিলেবাসে অনেক পোয়েম, নোভেল, ড্রামা অনেক কিছু রয়েছে, সেগুলো নিশ্চয় আপনি পড়েছেন, কিন্তু আপনি সেগুলো ধারণ করেন নাই। আপনি যদি ধারণ করতেন, আপনার এই গুপ্তবট বাহিনীকে আপনি নির্দেশনা দিতেন নারীদের বিপক্ষে যেও না, নারীদের বিরুদ্ধে চারণ করো না, নারীদের নিয়ে কোনো কটূক্তি করো না। আর সেখানে তো ধর্ষণের মতো জয়যাত্রার পদধ্বনি করতে চাই। এত বড় দুঃসাহস ছাত্র শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু এবং জাকসুতে প্যানেলে ব্যালট বাক্সে তার জবাব দিবে ইনশাল্লাহ। আমরা আজকে এখানে যতজন আছি, আমরা যখন আমাদের ইউনিট, আমরা যখন আমাদের বিভিন্ন ইউনিটের নারী সদস্য সংগ্রহ করতে যাই, তখন আমাদেরকে বলা হয় যে আপু, আপনাকে যেভাবে সাইবার বুলিং করে, মানসুরা আপুকে যেভাবে সাইবার বুলিং করা হয় এবং আপনার কলিগদের যেভাবে সাইবার বুলিং করে, আপনারা শক্ত মানসিকতার মানুষ, আপনারা নিতে পারেন। আমরাও রাজনীতি করতে চাই, আমরা জুলাই আন্দোলন করেছি, আমরা রাজপথে ছিলাম, কিন্তু আমরা এখন আর রাজপথে যেতে চাই না। জুলাই আন্দোলনে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিল নারীরা। সেখান থেকে আজকে কেন আমাদের 52% ভোটারের এত বড় প্রতিনিধিত্ব, তারা কোনো সংগঠনে রাজনীতি করতে পারছে না? কেন? কারণ একটি গুপ্ত শক্তির জন্য। গুপ্ত থাকার সবচেয়ে বড় সুবিধা কি জানেন? খুব অতি সহজেই নিজের দলের নেতাকর্মীরা যখন হ্যারাসমেন্ট করে, অপরাধ করে, তখন তাদেরকে অস্বীকার করা যায়। দায় চাপানোর রাজনীতিটা খুব দ্রুত করা যায় গুপ্ত থাকলে। রাজনীতিকে আপনারা 5 তারিখের পরে নোংরা করে ফেলেছেন। আপনারা যদি মনে করেন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে আপনারা নারীদেরকে মাইনাস করে তারপর আপনাদের খেলাফতিবাদ প্রতিষ্ঠা করবেন, তাহলে মনে রাখবেন, আমরা নারীরা ইনশাআল্লাহ রাজপথে আছি, রাজপথে থাকবো। আমরা ফ্যাসিস্টদেরকে বিদায় করেছি, আমরা রাজাকারদের বংশধরকেও বিদায় করতে পারবো ইনশাআল্লাহ।